ডিম মেরে তো কাউকে মেরে ফেলা হয় নাই, বরং ডিম মারা নিয়ে এত এত লজ্জা পাওয়ার কি হলো? দেশের মধ্যে যে মানুষ মেরে ফেলতেছে, কাটতেছে, আর বাকি যা করতেছে, বিরুদ্ধ মতের লোকদেরকে অপমান করতেছে, সেগুলো নিয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। বাইরে প্লেজার ট্রিপে গিয়ে কে কি কয়টা ডিম মারলো, কি হলো, এটাতে কিছু আসে যায় না। ডক্টর ইউনূস তো সেখানে অতি নগণ্য কেউ। আসলে তারা গিয়েছেন 10 দিনের একটা প্লেজার ট্রিপে, ওই 3 দলের নেতাদেরকে নিয়ে গেছেন, চলো আমরা একা একা কেন এনজয় করবো, তোমরাও আসো করো। দেশের মধ্যে এক একজন আরেকজনকে মারতেছে, আদালতে মারতেছে, ওইখানে ডিম মারছে, এমন কিছু হয় নাই। রাজনৈতিক নেতাদেরকে ডিম মারা সারা ওয়ার্ল্ডেই মারে। জাতিসংঘ সফরে আমরা যা দেখলাম, মানে এখন তো সফরটা চলছে, একদম এয়ারপোর্টের যে ঘটনা আমরা দেখলাম, ডক্টর ইউনূস প্রোটোকলের সাথে বেশ শানশৌকতে বেরিয়ে গেলেন, অন্যদিকে ডিম খেলেন আক্তার, গালি খেলেন যারা, হেনস্থা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে জামাত ইসলামের নায়েবে আমির, তাকেও দেখলাম স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া হলো। এই যে পুরো ঘটনাটা, এখানে নানান রকম বিশ্লেষণ হচ্ছে, কনসুলেটের ব্যর্থতা, ইন্টারিম সরকারের ব্যর্থতা বলা হচ্ছে, বিএনপির ব্যর্থতা, আবার অনেকের কৌশলও দেখছেন। কিন্তু যেটি বলছিলাম যে আমরা দেখি এখানে ট্রাম্পকে পর্যন্ত মানে তার শরীরের আকৃতি নিয়েও নানান রকম স্ল্যাং ব্যবহার করে কথা বলা হয়। এটাও একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টের কথা বলছিলেন, তো আমি এই জিনিসটা আরেকটু বোঝবার জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছি। আর ন্যাশনাল ইম্প্যাক্ট সম্পর্কে আপনার কাছে আরেকটু জিজ্ঞাসা করবো। আমি আনিস আলমগীর, আপনার কাছে একটু বিশ্লেষণ জানতে চাই, সামারি কি পয়েন্টস, কার ভূমিকা কেমন দেখলেন, কার কৌশল কেমন দেখলেন, কার ফলেতে কি লাভ ক্ষতির হিসাবটা যুক্ত হলো? লাভ ক্ষতি এখানে ডক্টর ইউনূসের হয়েছে, কারণ উনি তাদেরকে নিয়ে গিয়েছেন এবং যেটা বলা হয়েছিল তাদেরকে সেফগার্ড হিসাবে উনি নিয়ে গেছেন, যেটা ওনার উপর দিয়ে যেত সেটা এখন অন্যদের উপর দিয়ে গেল। আমি মনে করি না যে বিএনপি এবং জামাত আর এনসিপি ডক্টর ইউনূসের সাথে যে ভ্রমণ করে তাদের যে খুব হয়ে গেছে, এখানে ইমেজ বেড়ে গেছে বা বড় কিছু তারা পেয়ে গেছে। বিএনপি, বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই জায়গায় আমার দৃষ্টিতে না যাওয়াই উচিত ছিল, কারণ উনার ওইখানে এমন যাওয়ার কোনো কারণ নেই। আজকে আপনি যদি জাতিসংঘের কার্যক্রমগুলো যদি দেখেন, সেখানে দেখবেন যে অধিবেশনে ওনারা নাই, বা পর্যবেক্ষক হিসাবে কোথায় আছেন কি আছেন সেটাও জানি না, দর্শক সারিতে বসে আছেন হয়তো গ্যালারিতে। তো এই ধরনের যাওয়াতে তো কোনো মানে নাই। ওনারা বলছিলেন যে কেন তাদেরকে নিয়ে যাচ্ছেন, তাদেরকে নিয়ে যাচ্ছেন যে আগামীতে তারাই কোন সরকার গঠন করবে, তো তারা যে জিনিসটা যাতে তারা যাতে একটা ইন্টারেকশনের সুযোগ পায়, তারা যাতে দেখে আমাদের রাষ্ট্রনায়ক বা আমাদের সরকার প্রধান কি করছেন সেখানে। কিন্তু এই পর্যন্ত আমি কিছুই দেখি নাই যে ওরকম কোনো কার্যক্রম তারা সেখানে করছে। আমি দেখলাম ডক্টর ইয়েকে, আমি শুধু এয়ারপোর্টের দৃশ্য বলে দেখলাম, সেখানে জহির অলরেডি বলেছে সেই জিনিসগুলো, যে বিএনপির কোনো লোক ছিল না, এবং ফখরুল সাহেবকে ওইখানে যেভাবে উনি গিয়েছেন একটা অরক্ষিত অবস্থা, যেহেতু তারা আগে জানেন সেখানে একটা গোলযোগ হবে। তো তারপরে থ্যাংক গড যে বিএনপি আওয়ামী লীগের লোকেরা ফখরুল সাহেবকে কোনো অপমান করেননি, উনি উনার মতো গিয়েছেন। যারা ছিল তাকে কিছু স্ল্যাং ইউজ করা হয়েছে, আবার এটাও বলা হয়েছে উনি মহিলা মানুষ, ওনাকে যাতে কোনো অপমান না করা হয় বা সেভ করা হয়। তারপরে যেটাও গিয়েছে ডিম মারা হয়েছে এর উপর, আক্তারের উপরে, এবং সেটা প্রকাশ আক্তার সেটা রিয়েকশন দিয়েছে। সেখানে সে আরেকটা জনসভার মতো করে আমরা ছবিতে দেখলাম যে সে তাদের বিরুদ্ধে কথা বলছে, আওয়ামী লীগের লোকজন ও রাস্তার ওই পার থেকে কথা বলতেছে। আক্তারকে আমি দেখলাম যে টাইম স্কোয়ারে ঘুরে বেড়াচ্ছে দুই একজন সমর্থক নিয়ে বা কোনো একটা 2-4 জন তার ব্যক্তিগত লোক নিয়ে, সেখানে তাকে কোয়েশ্চেন করছে যে আক্তার ভাই আপনি না, আপনারা না কাউকে ডিম মারা হয়েছে। তো তার মানে কি, তারা যে একটা রাষ্ট্রীয় বড় কোনো প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছেন, অবজার্ভ করছেন জাতিসংঘের কার্যক্রম, তা তো না। আমি বহুবার বলেছি, আপনার সাথে হয়তো বলা হয়নি মনে হয়, যে এটা একটা টক শো। এখানে গিয়েছে, প্রত্যেক দেশের নেতাদের জন্য নির্ধারিত সময় থাকে, তারা বক্তৃতা দিয়ে যায়, তাদেরকে কোনো চ্যালেঞ্জ দেওয়ার কেউ নাই, নিজের ইচ্ছায় বলে গেল কিছু। এবং সব সময় দেখি যে গাজা নিয়ে একটু কথাবার্তা হবে, প্যালেস্টাইন নিয়ে কথাবার্তা হয়, তারপর ইরান নিয়ে কিছু কথাবার্তা হয়, এই তো 2-1টা বক্তৃতা ছাড়া তো আর ওইখানে এমন কোনো বক্তৃতা, এবং ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতা এছাড়া বড় কোনো বক্তৃতার স্থানও পাওয়া যায় না। ডক্টর ইউনূস তো সেখানে অতি নগণ্য কেউ।
এখানে ডক্টর ইউনূস বলতে আমি এখানে বলছি যে বাংলাদেশ এখানে অতি নগণ্য কিছু, ওখানে এমন কিছু না। এবং ডক্টর ইউনূস তো ওখানে যায় এমন কিছু করছেন না। অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারের সাথে দেখা করা বা ওনার সাথে দেখা করা, কিংবা নেদারল্যান্ডস এর রানী বা রাষ্ট্রপ্রধান কোনো একজনের সাথে দেখা করা, বা ওয়ার্ল্ড ব্যাংকের কোনো কর্মকর্তার সাথে দেখা করা, খোঁজ গল্পের মধ্যে বলে দেওয়া যে ওই টাকা এনে দাও, এই টাকা এনে দাও, সবাই জানে এগুলো কি ধরনের এগুলো এক ধরনের আই ওয়াশ, পাবলিককে বোঝানো যে ওখানে গিয়ে মহা কিছু করে ফেলতেছেন তারা। এবং তারা, আপনি ছবি দেখলে দেখবেন, একটা ছবি ডক্টর ইউনূস তার যারা সহকর্মী যারা আছেন এখানে অধিবেশনের মাঝখানে গ্রুপ ছবি তুলতেছে। কোনোদিন দেখছেন এই জাতীয় ছবি প্রদর্শনী, যে হলের মধ্যে গিয়ে মানে দেশের যিনি সরকার প্রধান উনি উনার লোকদের দিয়ে দেখাচ্ছেন যে ওখানে ছবি তুলতেছেন, কি করতেছেন, বসেন চেয়ারে বসেন, কে কোথায় বসছে সেটা দেখি। আপনারা ওইখানে তো গ্রুপ ছবি তুলতে যান নাই। আসলে তুলতে যান নাই কি, তুলতে গেছিনি, কারণ ওই কাজটাই তো গ্রুপ ছবি তোলার, ওখানে তেমন কিছু কাজ নাই। আমার সবচেয়ে খারাপ লাগছে মির্জা ফখরুলের জন্য। ওনার মতো একজন সিনিয়র লিডার ওখানে যায়, লাল্লু পাঞ্জুটায় মানে সপ্রসঙ্গী তো উনি হতে পারেন না। উনি ওখানে গিয়েছেন কেন তাহলে? যে শেখ হাসিনার আমলে যে আমরা যেভাবে দেখতাম শত শত লোক যাচ্ছে, ঘুরছে, কোনো দিন অধিবেশনে যাচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ঘুরছে, এবং আসার পথে সরকারি খরচে ব্যয় করলেন এবং চলে আসলেন। তো ডক্টর ইউনূসের এই সফরে যদি রাজনৈতিক দলগুলো ও যদি সেভাবে ব্যবহার করে, তাহলে তাদের সততা নিয়ে তো প্রশ্ন আসবে, তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আসবে। আপনারা কেন এখানে যাবেন রাষ্ট্রের টাকা খরচ করে এই ধরনের প্রমোদ ভবনে? আপনাদের তো এখানে দরকার নাই, আপনাদের এখানে দরকার ছিল না। কিন্তু আসলে কি ভেতরে ইন্টারনাল কিছু আছে? বিএনপির মতো একটা বড় দল তাদের মহাসচিবের মতো সিনিয়র বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, দেশে এখন তিনি 1 নাম্বার, তারেক রহমান যেহেতু বিদেশে থাকেন, যদি পজিশনের দিকে যান, তাকে ভাবে পাঠিয়ে দিল দল হিসেবে। তারা কি কিছুই অর্জন করতে চায় না, শুধুমাত্র প্লেজার ট্রিপে মির্জা ফখরুল যাবেন? এটা কি হয়? প্লেজার ট্রিপে তো হয়ে গেল, ওনাকে তো অধিবেশনে তো কোথাও আপনি দেখেছেন? উনি তো দর্শক সারিতে আছেন কিনা সেও তো জানি না আমি, দর্শক সাহিত্য দেখা যাচ্ছে না। এখন ইন্টারন্যাশনাল লিডার 2-4 জনের সাথে ওনার হলো, সেটা তো ওনার জন্য নির্ধারিত হয় না। ডক্টর ইউনূসের সাথে মনে করেন কারো সাইড মিটিং হলো, সেখানে উনি থাকলেন, এই জাতীয় কিছু একটা। এটা কমপ্লিটলি এটা প্লেজার ট্রিপ উনার। এটা তো উনি বিএনপির মহাসচিব হিসাবে সেখানে গেছেন, এমন কিছু দেখছি না আমরা। সে মর্যাদা ওনাকে দেওয়া হয়নি ওখানে, সে মর্যাদা উনি পাচ্ছেন না। আর বাকি 2 জনের কথা আমি বললামই না। উনি যেহেতু একটা সিনিয়র পার্সন এবং ওনার যেহেতু মর্যাদা আছে, সেই জন্য বলছি অন্যের কথা। আর ডিম মারামারির এই যে বিষয়টা শুরুতে বলছিলেন, যে এগুলো তো এই কালচার নতুন কিছু না, এগুলো আগেও ছিল, এখানেও ছিল। দেশের মধ্যে একজন আরেকজনকে মারতেছে, আদালতে মারতেছে, ওইখানে ডিম মারছে, এমন কিছু হয় নাই। রাজনৈতিক নেতাদেরকে ডিম মারা সারা ওয়ার্ল্ডেই মারে। আমি একটু এই বিষয়ে জহুরুল আলমের কাছ থেকে শুনবো, বলছিলাম ইম্প্যাক্ট, ন্যাশনাল ইম্প্যাক্ট, ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট, এটা জানবো। একটা শুধু আপনি যেটা বলছিলেন জনাব আনিস আলমগীর, সেটুকু একটু যদি আপনি বলে দেন, যে এই যে আলোচনাটা আছে, আপনি উল্লেখ করছিলেন যে তাদেরকে রাজনৈতিক দলের নেতাদেরকে সেফগার্ড হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, যেন এই বিষয়গুলো তাদের উপর দিয়ে যায়, ডক্টর ইউনূসের উপরে না আসে হেনস্থা এই বিষয়গুলো। কিন্তু ডক্টর ইউনূস তো আসলে প্রোটোকলের সাথে, ওনার তো একটা নির্ধারিত প্রোটোকল আছে, ওনার তো কি এরকম কিছু হবার কথা ছিল? ওনার সাথে হতে পারতো কি ওনার সাথে এরকম কিছু? ওনার সাথে কিছু হতো না, ওই স্লোগান দিত, উদ্ভট স্লোগান, যে গালাগালি স্লোগান, এগুলো কিছু হইতো। ওনার তো প্রোটোকল আছে, উনি তো ওনার মতো চলে যেতেন। ওনাদের প্রোটোকল ছিল না, ওনারা বিকল্প রাস্তায় বের হয়েছে। মানে এই জন্যই প্রশ্ন, যে ওনার সেফগার্ড হিসেবে এনাদেরকে নিয়ে আর কি দরকার রাজনৈতিক নেতাদেরকে? ও সেফগার্ড হিসাবে এইটাই নেওয়া দরকার, যে ওনাকে যে কোনো জায়গায় ডিম মারার জন্য খুঁজতেছে। এখন উনি দেখাচ্ছে যে ইন্টারন্যাশনালি দেখানোর চেষ্টা করছেন যে আমরা দেখো ঐক্যবদ্ধ, আমি বিরোধী দলকে নিয়ে ইয়েতে আছি, জাতিসংঘ অধিবেশনে আছি, আমরা ইনক্লুসিভ সোসাইটিতে আছি। বাস্তবতা তো তার থেকে 100 গুণ দূরে, 100 হাত দূরে আছে। কিন্তু এটা মানুষকে দেখানো আর কি। সেফগার্ড হচ্ছে ওই জায়গায় পাবলিককেও দেখানো যে দেখো এরা আছে আমাদের সাথে, এবং ওনার দেখানোর চেষ্টা করা হলো। আর পাবলিক কি দেখলো, এই আলোচনাটাও আসি আমি আবারও। জনাব জহিরুল আলম ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টের কথা বলছিলেন, এই জন্যই যে ইন্টারন্যাশনালি এরকম প্রতিবাদের ভাষাটা আসলে অনেক শক্ত হয় আমরা দেখি। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টটা কেমন, ইন্টারন্যাশনালি আসলে কতটা গুরুত্ব পাচ্ছে আমাদের জন্য? যেমন বিষয়টা খুব একটা খানিকটা মানে আঘাত লাগার মতো ব্যাপার বা প্রচন্ড নিন্দনীয় একটা ব্যাপার, কিন্তু ইন্টারন্যাশনালি এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বিষয় এক। এবং যেটি আনিস আলমগীর বলছিলেন যে ন্যাশনালি তো ডিম মারামারি কোনো বড় ব্যাপার না,
আদালত চত্বরে ডিম মারা, নুরুল হুদাকে গ্রেপ্তারের পর তাকে ডিম মারা, মানুষজনকে মারধর করা, এগুলো তো বাংলাদেশে একটা কালচারেরই পার্ট হয়ে গেছে। তো ন্যাশনালিও আর কি এমন ইম্প্যাক্ট একটা ডিম মারাতে? যে প্রথম হচ্ছে যে ইউএন এর যে ডেলিগেশন, এটার ফরমেশন সম্পর্কে আমি জানি না, মানে আমাদের কাদেরকে অফিসিয়াল ডেলিগেশনের মধ্যে আনা হয়েছে বা নেওয়া হচ্ছে, কিন্তু এনারা ডেফিনেটলি যখন আমি মনে করছি যে যখন প্রফেসর ইউনূস আসলে এখানে সব পুরো অধিবেশনে কিন্তু বাংলাদেশের বা রেসপেক্টিভ কান্ট্রির লোকরা কিন্তু যা বসে থাকে না, যেদিন আপনার ওই রেসপেক্টিভ কান্ট্রির স্টেট অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ গভর্নমেন্ট যখন স্টেটমেন্ট করে বা স্পিচ করে, ওই সময় দেখা যায় যে অফিসিয়াল ডেলিগেশনটা ফ্লোরে থাকে, আর গ্যালারিতে যারা বেড়াতে টেড়াতে যান ওনারা গ্যালারিতে বসে থাকেন বা সাংবাদিকরা থাকেন লোকাল। এরকম বাংলাদেশের বেলায় এরকমই প্র্যাকটিস হয়। তো আমার ধারণা যে হয়তো প্রফেসর ইউনূস যখন ভাষণ দিবেন জাতিসংঘে, আনুষ্ঠানিক ভাষণ দিবেন, সেদিন হয়তো ডেফিনেটলি আমি আশা করছি যে যাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নেওয়া হয়েছে হয়তো বা তাদেরকে অ্যাকোমোডেট করা হতে পারে, এরকম একটা আমার ধারণা। আদারওয়াইজ গ্যালারিতে বসে যদি ওনারা এই বক্তব্য দেখেন, ডেফিনেটলি আমি আনিস আলমগীরের সঙ্গে একমত হব যে ওইটা তখন খুবই মানে দৃষ্টিকটু লাগবে যে বাংলাদেশের রাজনৈতিক এত বড় নেতৃবৃন্দদেরকে ওনারা সঙ্গে করে নিয়ে গেছেন এবং অফিসিয়াল ডেলিগেশন ওই ফরমেশনের সঙ্গে যদি ওনারা অ্যাকোমোডেটেড না হন, নাম্বার ওয়ান। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে এটার ইন্টারন্যাশনাল, এগুলো তো কমন প্র্যাকটিস, ডিম মারা বা এরকম করা, কিন্তু আসলে হয় কি যে আমরা তখন এটাকে আমরা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হিসাবে খুব সহজভাবে গ্লোরিফাই করার চেষ্টা করছি যে এগুলো তো হয়ে থাকে। আসলে তো ব্যাপারটা এরকম না। বাংলাদেশের রাজনৈতিক চর্চা বা সংস্কৃতি যে লেভেলে চলেছে, ইটস মানে ইনক্রিজিংলি গোয়িং ডাউন, তাই না? এটা তো কোনো আন্তর্জাতিক মানে যাওয়ার জন্য, এটা আপনি সবাই বুঝতে পারছি যে এটা আন্তর্জাতিক মানের কোনো চর্চা না। যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, যেরকম আচরণ, যেরকম এগ্রেসিভনেস, যেরকম ঘৃণা পারস্পরিক, যেরকম প্রতিশোধ স্পৃহা, যেইভাবে তারা একে অন্যকে মানে ওই জায়গার মধ্যে চলে গেছে, আসলে মানে আমরা কোনো যদি মানে দলকে আলাদা করে না দেখি, মানে অল দ্য ইনভলভ পার্টিস সবাই একটা যুদ্ধংদেহী মনোভাব, প্রত্যেকের প্রতি যেন একটা ভীষণভাবে একটা প্রতিশোধ স্পৃহা নিয়ে যাচ্ছে। এবং এটা যে মানে ট্রান্সপোর্টেড টু দি আমেরিকা, ইউরোপ বা ইন্টারন্যাশনালি গ্লোবালি যে এইভাবে ট্রান্সপোর্টেড হয়ে যাচ্ছে এবং আরও বেশি মাত্রায় হচ্ছে। স্বাভাবিকভাবে যখন এর আগের প্রাইম মিনিস্টাররা বিদেশে গেছেন তখনও এরকম হয়েছে, হয় নাই যে তা না, কিন্তু এটার ইন্টেন্সিটি, এটার মানে এটা অনেক বেশি মাত্রায় আমরা এখন দেখতে পাচ্ছি, অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। আপনি ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট, আগে কি কেউ এভাবে একদম সাধারণভাবে বের হয়ে সাধারণ মানে কোনো প্রোটোকল ছাড়া এরকম করে বের হয়েছে না? অসুবিধা কি প্রোটোকল ছাড়া? ধরেন যে পৃথিবীতে আপনি ইউএসএ তে আছেন, আপনার দেশে যারা মানে সেখানে সেনেটাররা বলেন বা আরো ভিভিআইপিস মুভমেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো দেখা যায় যে নিউ ইয়র্কে সব রাস্তাঘাট বন্ধ করে, ইভেন এই যে মেখো দেখেন, হ্যাঁ মেখো রাস্তার মধ্যে আটকে থাকেননি, ফরাসি প্রেসিডেন্ট রাস্তায় আটকে থাকেননি, উনি কি আধা ঘন্টা হেঁটে তারপরে উনি ফরাসি এম্বাসিতে যাননি? ইটস এ কমন প্র্যাকটিস অ্যাকচুয়ালি। সুতরাং ভিভিআইপি আমরা তো অভ্যস্ত, আমরা তো একেবারে সাধারণ মানের একজন ব্যবসায়ী, উনি সিআইপি একটা কার্ড নিয়ে ভিভিআইপি আপনার দিয়ে লাউঞ্জ দিয়ে না গেলে, না বিমানে না উঠলে ওনার ইজ্জত রক্ষা হয় না। এটা তো আমাদের দেশের ব্যাপার, কিন্তু আপনি দেখবেন যে ওইসব দেশে কিন্তু এতটা ফর্মালিটি নাই। হ্যাঁ, সুতরাং ওনারা যদি আপনার প্রফেসর ইউনূসের, হ্যাঁ এখানে একটা কিন্তু খুব লজিক্যাল একটা ব্যাখ্যা কিন্তু দিয়েছে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে, যে ওনারা হয়তো একটা লেট ইনক্লুশন হয়েছে ওনাদের ডেলিগেশনের মধ্যে, ভিসা সংক্রান্ত ব্যাপার আছে, সেটার জন্য নিউ ইয়র্ক পুলিশ এবং প্রোটোকলকে তারা রিকোয়েস্ট করেছিলেন। সেই রিকোয়েস্টের মধ্যে লেট আওয়ারে এই জিনিসগুলো অ্যাকোমোডেট হয় নাই। এটা একটা ল্যাপস, আমি বলবো না যে এটা প্রপার প্রিপারেশন বা প্রপার মানে কি বলবো যে ডিলিং হয়েছে ওনাদের প্রতি, ওনাদের মর্যাদার সঙ্গে কিন্তু যথেষ্ট মানানসই হয়নি, রেসপেক্টফুল হয়নি। যেহেতু প্রফেসর ইউনূস তাদেরকে দাওয়াত করে, তাদেরকে অতিথি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, সুতরাং তাদের সম্মানটা রক্ষা করার দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্ট, এবং সেই সমালোচনা কিন্তু বিস্তর হয়েছে। এবং আপনার নিউ ইয়র্কের কনসুলেটের সমালোচনা হচ্ছে, ইউএন মিশনের সমালোচনা হচ্ছে, আমাদেরকে ইউএস এম্বাসি যেখানে ওয়াশিংটন আছেন তাদের ফুল প্রস্তুতির মধ্যে তো বিরাট একটা ঘাটতি আছে, কিন্তু তাতে একেবারে সাধারণ গ্যালারি দিয়ে মানে সাধারণ লাউঞ্জ দিয়ে টার্মিনাল দিয়ে বের হয়ে আসছেন, বিরাট মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই, কারণ এটা হতেই পারে।
ওনারা হতে পারে, কিন্তু যেইভাবে ওনারা ট্রিটেড হয়েছেন, মানে ধরেন যে ঠিক আছে, ডিম মারাকে যদি আপনি ইন্টারন্যাশনালি একটা অ্যাকসেপ্টেড নর্মস মনে করেন, ঠিক আছে, উনি ডিম খেলেন, কিন্তু একটু গালিগালাজের একটা ধরন তো থাকে। জি, বিষয়টি মহাভারত অশুদ্ধ না হলেও আসলে বিষয়টা তার যেটি আপনি বলছেন খুবই অপমানজনক বা খুবই দৃষ্টিকটু বিষয়টি, সেটি আসলে আলোচনার জায়গা। কিন্তু এই যে মানে এটির কি কোনো ব্যাখ্যা, এটিকে কিভাবে জায়েজ করা যায় যে এত ঘাটতি, আর এত ঘাটতি সত্ত্বেও যারা আসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো নিয়মিত যাতায়াত তার আছে, তিনি জানেন, তো এত ঘাটতি সত্ত্বেও কি মনে হয়, যেটি আনিস আলমগীরও প্রশ্ন তুলছিলেন যে তার আসা ঠিক হয়নি, তিনি কেন আসলেন তিনি, তাদের কি কোনো এজেন্ডা আছে, কোনো পরিকল্পনা আছে, তিনি কেন এরকম কোনো পরিকল্পনা ছাড়া, এমনকি সিঙ্গাপুর থেকে যখন নামলেন তখন সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে জাতিসংঘ সফরে কি করবেন, তো বলছেন আমার ভূমিকা কি হবে আমি নিজেও জানি না, সফরের 2 দিন আগের ঘটনা এটি। তো এরকম একটা অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ, একটার তো নিশ্চয়ই উদ্দেশ্য আছে, আসলে তো আর প্লেজার টিপে মির্জা ফখরুলের আসবার কথা না, কেন আসলেন কি মনে হয়? না, এটা আপনি ঠিকই বলেছেন যে আপনার এই জার্নালিস্টিক কিউরিওসিটি এবং এই প্রশ্নটা ওঠাটাই স্বাভাবিক। আনিস আলমগীর বলেছেন যে মানে প্লেজার ট্রিপ হলেও কিন্তু এটার সঙ্গে কিন্তু অনেক ধরনের স্পেকুলেশন জড়িত আছে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে একটা জিনিস তো এখানে অলরেডি আলোচিত হয়েছে যে এটাকে একটা ইনক্লুসিভ একটা কি বলবো, যে গভর্নমেন্ট, যে তার উপরে সকলের সমর্থন আছে, সবাই তাকে সবাইকে উনি মানে এক করে ওনার সঙ্গে জাতিসংঘে নিয়ে গেছেন। গ্লোবাল যখন নেতাদের সঙ্গে ওনার মিটিং হবে, আলোচনা হবে, তখন তো উনি এই কথা খুব গর্বের সঙ্গে বলবেন যে